নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে থাকা চার চাকা গাড়ির ঘটনায় গুরুতর জখম হলেন একই পরিবারের 4 সদস্য। মঙ্গলবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায়। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. গতকাল আশিখর মোড় থেকে ইস্টার্ন বাইপাস হয়ে গোড়ামোড়ের দিকে যাচ্ছিল চার চাকার গাড়িটি। লোকনাথ মন্দির বাজারের কাছে পৌঁছতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারের উপরে উঠে যায়। ঘটনায় গুরুতর জখম হন 4 জন। জখম 4 জনের মধ্যে এক মহিলা ও এক শিশুও রয়েছে। ঘটনার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় ভক্তিনগর ট্রাফিক পুলিশ ও আশিখর ফাঁড়ির পুলিশকে। পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইস্টার্ন বাইপাসে পর্যাপ্ত পথবাতি না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর আগেও পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষ। অবিলম্বে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। গোটা ঘটনার তদন্তে পুলিশ। অন্ধকার, মেঘলা আকাশ, কুয়াশা, আগামী দিনে আরো একটু হবে। পথবাতি মেন তো আমরা বলতে আমরা সরকারকে কি করে বলবো জানি না, কোন ভাষায় ওনারা শুনবে, কিভাবে করলে ওনারা এই লাইটটা আজকে লাগাইবে। কারণ যেদিন ডিভাইডারটা করে তার 1 মাসের মধ্যে দেখবেন ফাঁকা ফাঁকা জায়গায় কিছু কিছু পোস্ট দিয়েছে, রেড জোন, গ্রিন জোন দিয়েছিল, সেগুলো এখন পর্যন্ত দেখছি না, সেগুলোও নেই। গাড়ির মধ্যে 4 জন ছিল, একজন শিশু ছিল। শিশুটা অন্তপক্ষ সবাই ঠিকই আছে, যেহেতু দামি গাড়ি, এয়ার ব্রেকটা ফেটে তার মুভমেন্টে এসেছে, কিছু হয়নি। সবাই একটু খরচ হয়েছে, কিন্তু সবাই প্রাথমিক চিকিৎসার সঙ্গে। গাড়িটা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিলো, মানে আশিগড় টু আমবাড়ি থেকে যাচ্ছিলো গাড়ি। ঘটনাটা ডিভাইডার এখান থেকে মিনিমাম 1/2 কিলোমিটার ডিভাইডার ফাঁকা, এখানে কোনো ডিভাইডার নাই, আপ টু আশিগড় পর্যন্ত, পেট্রোল পাম্প পর্যন্ত। এই জায়গাটার মধ্যে ভাবছে জায়গাটা সিঙ্গেল রোড, গাড়ি যে কোনো মুভমেন্টে ওরা গাড়িটাকে ওভারটেক করে আসার পরে, আর এখনকার গাড়ি এলইডি বাল্ব, যখন আপার লাইটটা দেওয়া হয় না, নিচের এই 1.5 ফুট ডিভাইডার বোঝা যায় না যে ডিভাইডার আছে কিনা। যার স্পিডও থাকে মোটামুটি 60-70 স্পিড থাকে গাড়ি, যেহেতু দামি গাড়ি। এসে দেখে সামনে ডিভাইডার, বাস ইউটার্ন, গাড়ি পাল্টি মেরে দিচ্ছে। লাইট থাকলে আমার মনে হয় রোড বলে অ্যাক্সিডেন্ট হয়, যা কিছু কিছু ড্রাইভারের গাফিলতিতে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু বাইপাসের মতো অ্যাক্সিডেন্ট খুব কমই দেখা যায়। আমার মনে হয় পশ্চিমবাংলার মধ্যে মেন রোড হচ্ছে আমাদের বাইপাস রোড। এই রোডে যত অ্যাক্সিডেন্ট হয়, আমার মনে হয় কোনো ন্যাশনাল রোড এরকম হয় না। পথবাতি দেখ, অ্যাক্সিডেন্টটা অনেক কমে যাবে। অ্যাক্সিডেন্ট বলতেই হবে না, যতদূর সম্ভব। সবাই শিলিগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গিয়েছে, কারণ খুব সেন্সিটিভ একটা জায়গায় এত বড় একটা দুর্ঘটনা। গাড়িটা পাল্টি খেয়েছে, তারপর ভিতরে 4 জন ঠিকই আছে, বাচ্চারা সবাই আতঙ্কতে আছে, কিন্তু যে ড্রাইভারের একটু ইনজুরি হয়েছে, মাথাটা ফেটে। হ্যাঁ, বাড়ির ফ্যামিলি ছিল, ড্রাইভার না, এটা এখনো জানা যায়নি, যেহেতু সঙ্গে সঙ্গে আমাদের ট্রিটমেন্টে পাঠানো হয়েছে। সেই অবস্থায় আমাদের বলার মতো কোনো রকম ছিল না, যার জন্য এখন হসপিটাল থেকে আসুক, যেহেতু গাড়ি আছে, থানা পুলিশ এসেছে এবং কি ট্রাফিক এসেছে। আর ট্রাফিকের মাধ্যমে ট্রাফিককেও বলবো যে ফুটপাতে যারা আমাদের বাইপাসে ফুটপাত যে রাস্তাটা করেছে, রোডটা করেছে, সেই রোডে আমাদের ব্যবসায়ী বন্ধুদের বলবো কোনো রকম জিনিসপত্র না রাখে। বাইপাসটা মৃত্যুর রোড রয়েছে, এটা আরেক নাম হচ্ছে বাইপাসে, আরেক নাম হচ্ছে কিরণচন্দ্র রোড। লোক পাবলিক সব ট্রেনে বার করছে গাড়ি থেকে। আমি বলি কেন বাইপাসের কোনো ব্যবস্থা নেয় না পুলিশ প্রশাসন? আমরা তো সেটা চাই। আমরা যদি রাস্তা, আমাদের প্রয়োজন থেকে আমরা রাস্তা পার পেরিয়েছে যাওয়ার হয়ে গেলে আমাদের 20 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, কেন এগুলো হবে? আমরা চাই সেটা যেন না হয়, আমরা যেন সুস্থ শান্তিভাবে সব লোক যেন রাস্তা পার হয়ে যেতে পারে, আসা যাওয়া করতে পারে। যেমন ধারে পাশে দোকানপাট আছে, হয়তো কোনো সময় আমরা আসতে পারলাম না, আমরা একটা বাচ্চা পাঠিয়ে দিলাম, গাড়ি ঘোড়া এইভাবে চলাফেরা করলে তো সেটা হয় না। লাইটের কারণেই হয়তো এরকম হচ্ছে, লাইট দেয় না। কেননা 1 সপ্তাহ আগেও এরকম একটা পিকআপ এসে ওই গাড়িতে উঠিয়ে দিয়েছে, সারা রাত্রে এখানে মিডিলে গাড়ি দাঁড় করিয়ে রেখে অনেক এরকম প্রবলেম হয়ে যায়। লাইটের কারণে এগুলো হচ্ছে, কেননা ওই ধার থেকে গাড়ি আসতে গেলে দেখা যায় না, মিডিলের ওই এটা চলাফেরা অসুবিধা হয়। আমরা টর্চ নিয়ে, মোবাইল নিয়ে কোনো সময় প্রয়োজন থাকলে আমরা এইভাবে বেরোই। এই হচ্ছে একটু অসুবিধা লাইট না থাকায়। আমাদের কোনো সময় জল আনতে ওই পাশে তো আমরা জল আনতে যেতে পারি না, তারপরে এরকম আমাদের অনেক রকম প্রবলেম লাইটের। আমরা চাই যে এটার যেই হোক, মানে লাইটের যেন কোনো ব্যবস্থা হয়, বা বাইপাসে অতটা জানি না, শুনলাম 3 জন, পরে পাবলিকে গাড়ি থেকে টেনে বের করছে। তারপর আর টোটোতে যারা ছিল 4 জন, সেই 4 জনের মধ্যে তো 2 জনের গুরুতর অবস্থা। একটা মেয়ের পা ভেঙে গেছে, একটা ছেলের পা ভেঙে গেছে। ওরা তো এখানে সবাই পাবলিক নিয়ে জল টল ঢালাঢালি করেছে, তারপরে বোধহয় ওদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। একটা জোরে আওয়াজ হলো, তো আমরা দিলাম, ব্যাক করে দেখি যে গাড়িটা ডিভাইডারে মারে ধাক্কা, এই সাইডে টোটোটা ছিল আর কি। এবার গাড়িটার ধাক্কা মেরে টোটোটাকেও ছিটকে দিয়েছে আর কি। এবার টোটোর প্যাসেঞ্জার বা ড্রাইভার যা ছিল ওগুলো সব ওই দিকটা ছিটকে পড়েছে। এবার ড্রাইভারের মধ্যে দেখলাম যে 3 জন ছিল,
একজন বাচ্চা আর একজন ড্রাইভার আর একজন লেডিস ছিল। ওরা তারপরে বেরিয়ে গেছে, হসপিটালে গেছে, এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর টোটো ড্রাইভার যে ছিল ওদেরকে সব হসপিটালে জাস্ট এখনই শিফট করা হবে।